রাজ্য সরকারি কর্মচারীদের স্বার্থে মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন। রবিবার রাজ্যে বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের 25% বকেয়া ডিএ প্রদানের ঘোষণায় কার্যত এমনটাই বললেন তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা শাখার সভাপতি চিরঞ্জীব মিশ্র। সোমবার তিনি মুখ্যমন্ত্রীর ডিএ ঘোষণার আনন্দে মালদায় সরকারি কর্মচারীদের নিয়ে আনন্দে মেতে ওঠেন। সরকারি কর্মচারীদের গালে সবুজ আবির লাগিয়ে তাদের মুখ মিষ্টি করে আনন্দে মাতোয়ারা হন এবং বকেয়া 25% ডিএ প্রদানের ঘোষণার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। মুখ্যমন্ত্রী আমাদের যেভাবে কর্মচারীদের যে 25% মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন এবং নির্দেশ আকারে যেটা করেছেন, তাতে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কর্মীরা অত্যন্ত খুশি, আনন্দিত। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা শ্রদ্ধা জানাই, আমরা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমরা আজকে মালদা জেলার প্রতিটি সরকারি দপ্তরে টিফিন টাইমে নিজেদের মধ্যে এই নির্দেশিকা হওয়ার পর মিষ্টিমুখ এবং নিজেরা একটু আমরা নিজেদের মতো ভ্রাতৃত্বের সৌভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য নিজেরা একটু উৎসব মুখর হয়ে আনন্দে আমরা আজকে এই কর্মসূচিটা টিফিন টাইমে পালন করছি। রবিবার রাতের প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে ভুট্টা চাষের ব্যাপক ক্ষতি হল মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে। ক্ষতির জেরে মাথায় হাত পড়ল ক্ষতিগ্রস্ত চাষিদের। ঘুরে দাঁড়াতে সরকারি সাহায্যের আবেদন জানালেন তারা। উল্লেখ্য, রবিবার রাতে মালদা জেলার বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যায়। সেই ঝড়ের দাপটে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা অঞ্চলে ভুট্টা চাষের ব্যাপক ক্ষতি হয়। ফলে ক্ষতিগ্রস্ত চাষিদের মাথায় কার্যত বাজ ভেঙে পড়ে। চাষিরা জানান, তারা ধার দেনা করে ভুট্টা চাষ করেছিলেন, আশায় ছিলেন জমির ফসল তুলে ধার দেনা শোধ দিয়ে লাভের মুখ দেখবেন, কিন্তু লাভের মুখ দেখা তো দূরস্থ। এখন ধার দেনা কিভাবে পরিশোধ করবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন। এই পরিস্থিতিতে প্রশাসন যদি তাদের পাশে না দাঁড়ায়, তাহলে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। হওয়ার কারণে আমাদের মাঠে প্রায় 100 বিঘার মতো চাষিদের ভুট্টা একবারে মাটিতে শুয়ে গেছে। আমাদের কোনো জীবিকা নির্বাহ করার কোনো উপায় নাই, একমাত্র কিষাণ এই কৃষি কাজ করে আমরা জীবিকা নির্বাহ করি। সবাই জর্জরিত ঋণ নিয়ে আমরা ভুট্টা চাষ করেছিলাম, এক আশায় যে আমরা ঋণ শোধ করে দেবো ভুট্টা বিক্রি করে। আজ আমাদের ভুট্টা শেষ হয়ে গেল, আমাদের আর কোনো অস্তিত্ব থাকলো না। আমরা এই সরকারের কাছে আবেদন চাইছি যে আমাদের কিছু হেল্প করা হোক, যাতে আমরা আবার কৃষি কাজ করতে পারি, তাতে আমরা কৃষি কাজ থেকে বঞ্চিত হয়ে যাব। কি করব, আমরা আত্মহত্যা করতে আমাদের বাধ্য হতে হবে। সবাই আমাদের কাছে টাকা পাবে, ঋণ পাবে, সারের দাম পাবে, বীজনের দাম পাবে, কাকে কোথায় থেকে দিব আমরা? বৃষ্টি হয়েছে, ভুট্টা সব শুইতে গেছে। এখন যে কি করব, যে লোন নিয়ে ভুট্টা লাগিয়েছি, সব শুইতে গেছে বৃষ্টিতে, ঝড় বৃষ্টিতে। কত বিঘা ক্ষতি হয়েছে আপনার? আমার 10 বিঘা হয়েছে। সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমার ভুট্টাটা ক্ষতিপূরণ দিবে, নগরের সংসার চালাবো। ভুট্টা তো করেছি।